আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমাদের সামনেই আসতেছে পবিত্র যুলহিজ্জা মাস। এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতময়, বরকতময় দশক, যে ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যে বর্ণনাটি সহিহ আল বুখারী এবং তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুলহিজ্জার এই দশকের আমলে সালের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় নয় এই দশকের আমলের চাইতে। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে কেউ যদি জানমাল নিয়ে বের হয়েছে কিন্তু আর ফেরত আসে নাই, শহীদ হয়ে গিয়েছে, সে মর্যাদা শুধুমাত্র উপরে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই দশকের আমলের সলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। সম্মানিত ভাই ও বোনেরা, এই দশকে আমরা এই নেক আমলগুলো করার চেষ্টা করব, বিশেষ করে নফল সালাত, নফল সিয়াম, এরপরে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির, এরপরে সাদাকা, এরপরে তাওবা, ইস্তিগফার, এই আমলগুলো আমরা বেশি বেশি করব। এই দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি, উদহিয়া। এই উদহিয়াটা, কোরবানিটা ইসলামী শরীয়তে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে গুরুত্ব দিয়ে বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে, কোরবানি দেয় নাই, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এই হাদিসে কোরবানির গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। আজকে আপনাদের সামনে যে প্রতিষ্ঠানটি নিয়ে আমরা কথা বলবো, প্রতিষ্ঠানটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির নাম আল এহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার। এখানে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে 2004 সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে প্রায় 500 ছাত্রী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন এবং এই 500 জনের প্রায় সকলেই অসহায়, এতিম, তাদেরকেই নিয়েই এই প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম, দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায়, আপনাদের দানেই এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। তো এই কোরবানি উপলক্ষে আল এহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার আপনাদের সামনে কিছু নিবেদন নিয়ে আসছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো আপনার কোরবানির একটি অংশ আপনি এই প্রতিষ্ঠানে দিতে পারেন, অথবা পরিপূর্ণ একটা কোরবানি এখানে আপনি দিতে পারেন। একটা গরু দিতে পারেন, একটা ছাগল দিতে পারেন, বা একটা গরুর অংশ দিতে পারেন। এখানে সব ব্যবস্থাপনা ওনাদের আছে। আর সর্বোপরি আপনারা এখানে যে কোরবানিটা দিবেন, এই কোরবানির মাধ্যমে যে গোশতটা পাওয়া যায়, এটার মাধ্যমে সারা বছর এই মাদ্রাসার ছাত্রীদের, অসহায়, অনাথ, এতিম, এই ছাত্রীদের তাদের যেই প্রোটিনের যে চাহিদা, সেই চাহিদাটা এখান থেকে পূরণ করা হয়। সারা বছর এখান থেকে এই গোশতগুলো দিয়ে তাদেরকে গোশতের যোগান দেওয়া হয়। তো আপনার সহযোগিতায় যদি এই অসহায়, এই এতিম সন্তানগুলো যদি দ্বীনি শিক্ষিত হয়ে যদি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে, আপনার জন্য এটি একটি সদাকায়ে জারিয়া। তো এই কারণে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই থাকব। আল এহসান সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের জন্য দোয়া করব এবং এই যুলহিজ্জা মাসের
গুরুত্বপূর্ণ আমল কোরবানির একটি অংশ আমরা এই প্রতিষ্ঠানের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আমরা পাশে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।